অবৈধ বলে দেয়, স্থগিত করে দেয়, আমাদের রায় দিয়ে আমাদেরকে অবৈধ বলে যে এই আমাদের কোটায় নিয়োগ দেবে না। কিন্তু ডিসেম্বরে তাহলে দ্বিতীয় ধাপের প্যানেল থেকে কিভাবে নিয়োগ দিল? দ্বিতীয় ধাপের প্যানেল সেই একই নিয়ম, একই বিধিমালা। ডিসেম্বরের 24 তারিখে ওরা যোগদান করে ফেলছে। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ চাকরি করতেছে। আমরা কি দোষ করলাম? আমরা কি দোষ করলাম ওনাদের কাছে? আর 31 জন কিভাবে 6531 জনের এই নিয়োগ স্থগিত করে দিতে পারে? এটা কিভাবে সম্ভব? যেখানে অধিদপ্তর আমাদের হয়ে কাজ করার কথা, অধিদপ্তর আমাদেরকে অনেক আশা ভরসা দিছে। আমরা অনেক দিন চুপ করে বসে বাসায় শান্তভাবে শুধু সহ্যই করলাম। 6 মাস আমাদের সবকিছু হয়ে গেছে, আমাদের জুলাইয়ের আগে আমাদের সব শেষ, লিখিত পরীক্ষা শেষ, ভাইবা শেষ, রেজাল্ট তৈরি হয়ে গেছে। শুধু দেশের অরাজনৈতিক কারণে আমাদের এই রেজাল্ট আটকে ছিল। ছাড়ছে রেজাল্ট ছাড়ার পর আমাদের সব হয়ে গেল। আমাদের নিয়োগপত্র 20 তারিখে আমাদের নিয়োগপত্র হাতে আসার কথা, 19 তারিখে অনেকের নিয়োগপত্র হাতে চলে এসেছে। এরপর এই যে নিয়োগ স্থগিত করে দিল 19 তারিখে, নভেম্বর 19 তারিখে। তারপরে অনেকের বাসা বাড়ি গিয়ে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা কেন রায়টা পেলাম না? আমি এসেছি গোপালগঞ্জ থেকে। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের যে দাবি, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, এবং আমরা বৈধ একটা অধিকার নিয়ে আসছি। আমাদেরকে এভাবে যদি হেনস্থা করা না হয়, আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দিক, আমরা সসম্মানে রাস্তায় ছেড়ে বাসায় চলে যাব। আমাদের কাছে এই পর্যন্ত কোনো মেসেজ আসে নাই।